আসছে মহাপ্রলয়। বাংলাদেশের দিকে ধেয়ে আসছে এক ভয়াবহ বিপদ। উত্তর দিক থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢল এবং দক্ষিণ দিক থেকে বঙ্গোপসাগরের ফুঁসে ওঠা দানবীয় লঘুচাপ, এই দুইয়ের জাঁতাকলে পিষ্ট হতে যাচ্ছে গোটা বাংলাদেশ। দেশের অন্তত 18টি জেলা ভয়াবহ বন্যার ঝুঁকিতে রয়েছে। এরই মধ্যে পাহাড়ি অঞ্চলে শুরু হয়েছে পাহাড় ধস, ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা, আর নদ নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে। কিন্তু এই মহাবিপদের শুরুটা কোথা থেকে? আপনি জানলে অবাক হবেন। এই প্রলয়ঙ্কারী বন্যার শেকড় লুকিয়ে আছে হাজার মাইল দূরের দেশ চীনে। হ্যাঁ, চীন থেকে শুরু করে ভারতের আসাম হয়ে সেই বিশাল জলরাশি এবার গিলে খেতে আসছে বাংলাদেশের বিস্তীর্ণ জনপদ। আপনার জেলা কি এই ভয়াবহ বন্যার উচ্চ ঝুঁকিতে রয়েছে? আপনার বসত বাড়ি কি তলিয়ে যাওয়ার পথে? আগামী 72 ঘন্টায় ঠিক কি ঘটতে যাচ্ছে দেশের আবহাওয়ায়? এই সব কিছু বিস্তারিত জানতে এবং নিজেকে ও নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই বিশ্লেষণটি আপনার জন্য জীবন রক্ষাকারী হতে পারে। শুরুতে আসা যাক এই মহাপ্রলয়ের উৎস কোথায় সেই আলোচনায়। বাংলাদেশ একটি ভাটির দেশ। উজানে অর্থাৎ আমাদের প্রতিবেশী দেশগুলোর যখন অতিরিক্ত বৃষ্টিপাত হয়, তখন সেই পানি গড়িয়ে নেমে আসে বাংলাদেশের উপর দিয়ে। সাম্প্রতিক সময়ে জলবায়ু পরিবর্তনের এক ভয়াবহ রূপ দেখেছে বিশ্ব। কিছুদিন আগেই চীনের বেশ কয়েকটি প্রদেশে স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। চীনে সেই প্রমত্তা নদীগুলোর পানি গড়িয়ে নেমেছে ভারতের আসাম এবং মেঘালয় রাজ্যে। আপনারা যারা আন্তর্জাতিক খবরের খোঁজ রাখেন তারা নিশ্চয়ই জানেন যে ভারতের আসামে বর্তমানে কি এক ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। আসামের প্রায় 30টিরও বেশি জেলা এখন পানির নিচে। লাখ লাখ মানুষ পানিবন্দী। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের মতো বিস্তীর্ণ এলাকা ডুবে গেছে। ভারতের মেঘালয় এবং ত্রিপুরাতেও হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এখন একটু ভেবে দেখুন তো, ভারত এবং চীনের এই বিশাল জলরাশি, এই কোটি কোটি গ্যালন পানি কোথায় যাবে? এর একমাত্র গন্তব্য হচ্ছে বাংলাদেশ। ভারতের আসাম, মেঘালয় ও ত্রিপুরা থেকে নেমে আসা এই ঢল সরাসরি প্রবেশ করছে বাংলাদেশের সিলেট, কুড়িগ্রাম, ফেনী এবং চট্টগ্রাম অঞ্চল দিয়ে। আর ঠিক সেই সময় যেন মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ আবহাওয়া পরিস্থিতি। আকাশ জুড়ে কালো মেঘের অশনি সংকেত। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী বঙ্গোপসাগরে সৃষ্ট একটি সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের অভ্যন্তরেও শুরু হয়েছে টানা ভারী বর্ষণ। অর্থাৎ একদিকে উজান থেকে ধেয়ে আসছে ভারত ও চীনের বন্যার পানি, অন্যদিকে দেশের ভেতরে আকাশ ভেঙে পড়ছে অঝোর ধারায়। এই দ্বিমুখী আক্রমণে দেশের প্রায় 18টি জেলায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার তীব্র শঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে দেশের 4 বিভাগ চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। অতি ভারী বৃষ্টিপাত বলতে এখানে 40 থেকে 88 মিলিমিটার বা কোথাও কোথাও তার চেয়েও বেশি, অর্থাৎ 88 মিলিমিটারের অধিক বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। এই টানা বর্ষণের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল। পাহাড়ি এলাকার মানুষদের জন্য এই বার্তাটি অত্যন্ত ভয়ঙ্কর। টানা বৃষ্টির কারণে কক্সবাজারে ইতিমধ্যেই রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। চট্টগ্রামের বিভিন্ন জায়গায় মাটি নরম হয়ে পাহাড় ধসের চরম ঝুঁকিও তৈরি হয়েছে। চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এবং কক্সবাজারের পাহাড় ধসের উচ্চ ঝুঁকির সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আপনারা যারা পাহাড়ের পাদদেশে বা ঝুঁকিপূর্ণ স্থানে বসবাস করছেন তাদের প্রতি বিনীত অনুরোধ, এখনই নিরাপদ আশ্রয়ে সরে যান। ইতিমধ্যেই আমরা দেখেছি কক্সবাজারের কুতুবদিয়ায় টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের তোড়ে একটি গুরুত্বপূর্ণ সেতু ধসে পড়েছে। এতে করে সেখানকার সাধারণ মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। নদ নদীর পরিস্থিতি যদি আমরা বিশ্লেষণ করি তবে শিউরে উঠতে হয়। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে যে দেশের প্রধান প্রধান নদ নদীর পানি হু হু করে বাড়ছে। বিশেষ করে ব্রহ্মপুত্র এবং যমুনা নদীর পানি আগামী 3 দিন পর্যন্ত ক্রমাগত বৃদ্ধি পেতে থাকবে। অন্যদিকে পদ্মা নদীর পানি আগামী 3 দিন স্থিতিশীল থাকলেও এরপর বাড়তে শুরু করবে। যদিও পদ্মা নদীর পানি আগামী 5 দিনে কিছুটা কমার পূর্বাভাস রয়েছে, তবে উত্তর পূর্বাঞ্চলের নদ নদীগুলোর অবস্থা খুবই ভয়াবহ। সিলেট এবং সুনামগঞ্জ অঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি আগামী 3 দিনে মারাত্মকভাবে বৃদ্ধি পাবে। বেশ কয়েকটি পয়েন্টে এই নদীগুলোর পানি বিপদসীমা ছুঁতে পারে বা অতিক্রম করতে পারে। এর ফলে সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে আকস্মিক বা সাময়িক বন্যার সৃষ্টি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। শুধু সুরমা, কুশিয়ারাই নয়, মনু, খোয়াই, ধলাই, জাদুকাটা, সোমেশ্বরী এবং ভোগাই নদীর পানিও বাড়ছে। অন্যদিকে চট্টগ্রাম বিভাগের নদীগুলোর দিকে তাকালে দেখা যায় গোমতী, মুহুরী, ফেনী, হালদা, সাঙ্গু এবং মাতামুহুরী নদীর পানি আগামী 24 থেকে
72 ঘন্টায় অত্যন্ত দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ির বেশ কিছু স্থানে এই নদীগুলোর পানি বিপদসীমা অতিক্রম করে বিস্তীর্ণ এলাকা ভাসিয়ে নিতে পারে। এমনকি লক্ষ্মীপুর ও নোয়াখালীর নিচু এলাকাগুলোতেও এই বন্যার হাত থেকে রেহাই পাবে না বলে আশঙ্কা করা হচ্ছে। সমুদ্র বন্দরগুলোর পরিস্থিতিও বেশ উত্তাল। সক্রিয় মৌসুমী বায়ু এবং লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর এখন রীতিমতো ফুঁসে আছে। সাগর ও নদীর পানি উত্তাল থাকায় উপকূলীয় এলাকাগুলোতে চরম আতঙ্ক বিরাজ করছে। দেশের সব প্রধান নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আর চট্টগ্রাম সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল থাকায় নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সাথে সারা দেশের নৌ যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে করে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন হাতিয়ার লাখো মানুষ। আগামী 5 দিনের আবহাওয়ার পূর্বাভাস বিশ্লেষণ করলে দেখা যায় এই বৃষ্টিপাতের প্রবণতা কমার কোনো লক্ষণ আপাতত নেই। টানা বৃষ্টি, বজ্রপাত এবং দমকা হাওয়া অব্যাহত থাকবে। যারা নদী তীরবর্তী অঞ্চলে বা চরাঞ্চলে বসবাস করেন তাদের জন্য এই সময়টা অত্যন্ত সংকটময়। কৃষকদের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। গবাদি পশু এবং পরিবারের শিশু ও বৃদ্ধদের নিয়ে এই মুহূর্তে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। প্রশাসন থেকেও ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। এই যে মহাপ্রলয়ের কথা আমরা বলছি, এটি কেবল একটি সাধারণ বৃষ্টি নয়, এটি জলবায়ু পরিবর্তনের একটি নির্মম বাস্তবতা। চীন থেকে শুরু হওয়া এই প্রাকৃতিক বিপর্যয় যখন ভারতের উপর দিয়ে ধ্বংসলীলা চালিয়ে বাংলাদেশে প্রবেশ করছে, তখন আমাদের ভৌগোলিক অবস্থানই আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে। উজানের পানি আটকে রাখার বা নিয়ন্ত্রণ করার কোনো ক্ষমতা আমাদের নেই। আমরা কেবল পূর্বাভাস পেতে পারি এবং সেই অনুযায়ী নিজেদের রক্ষা করার প্রস্তুতি নিতে পারি। তাই এই মুহূর্তে সবচেয়ে জরুরি কাজ হচ্ছে আতঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বন করা। যারা পাহাড়ি এলাকায় আছেন তারা কোনোভাবেই পাহাড়ের ঢালে অবস্থান করবেন না। যারা নিম্নাঞ্চলে আছেন তারা শুকনো খাবার, বিশুদ্ধ পানি, জরুরি ঔষধ এবং গবাদি পশুকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতি এখনই সম্পূর্ণ করুন। জরুরি প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ রাখুন। অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়া বা ঝুঁকিপূর্ণ রাস্তা ও সেতু পারাপার হওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকুন। প্রকৃতির এই রুদ্র রোষ থেকে কবে মিলবে মুক্তি তা নিশ্চিত করে বলা কঠিন, তবে সচেতনতা এবং আগাম প্রস্তুতিই পারে এই মহাবিপদ থেকে আমাদের জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে। দেশের আবহাওয়া, বন্যা পরিস্থিতি এবং এমন সব গুরুত্বপূর্ণ ও বিশ্লেষণধর্মী খবর পেতে, সহজ ভাষায় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আপনার এলাকার বর্তমান আবহাওয়া বা বন্যার পরিস্থিতি কেমন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করুন গল্প নিউজ এবং বেল আইকনটি চেপে রাখুন যাতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আপনার মিস না হয়। নিরাপদ থাকুন, সতর্ক থাকুন। আল্লাহ হাফেজ।